কুয়েতে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলেই এবার গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, গুরুতর অপরাধে গাড়ি জব্দ, এমনকি হতে পারে দেশ থেকে বহিষ্কারও। সম্প্রতি ১৭০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অভিযোগে এক লেবানন প্রবাসীকে কুয়েতে ঢুকতেই দেয়া হয়নি। এ বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বাকিটা। সড়কে আইন ভাঙলে এবার শুধু জরিমানা নয়, কুয়েতে ফেরার পথও বন্ধ হতে পারে। ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগে সড়কে বসানো হয়েছে এআই ক্যামেরা। এসব ক্যামেরায় শনাক্ত হচ্ছে আইন লঙ্ঘনকারী চালকরা। সম্প্রতি ১৭০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অভিযোগে এক লেবানিজ প্রবাসীকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হয়নি। সালমি সীমান্তে নিরাপত্তা যাচাইয়ের সময় তার পুরনো ট্রাফিক অপরাধের রেকর্ড ধরা পড়ে। প্রায় ২ মাস আগে কুয়েত থেকে লেবানন যাওয়ার সময় ঘন্টায় ১৭০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অভিযোগে তিনি ক্যামেরায় শনাক্ত হন। তবে তখনই তার অপরাধের তথ্য সিস্টেমে যুক্ত হয়নি, ফলে কোনো বাধা ছাড়াই তিনি কুয়েত ছাড়তে সক্ষম হন। পরে তদন্ত শেষে তার নাম নো এন্ট্রি তালিকায় যুক্ত করা হয়। কুয়েতে ফেরার সময় সালমি সীমান্তে পৌঁছালে বিষয়টি ধরা পড়ে। এ সময় ১৫০ দিনার জরিমানা দেওয়ার পাশাপাশি গাড়ি জব্দের শাস্তিও মেনে নিতে প্রস্তুত ছিলেন ওই লেবানিজ। তবে সেই প্রস্তাবে কাজ হয়নি। কুয়েতে প্রবেশের অনুমতি না দিয়ে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। কুয়েতে ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো গুরুতর অপরাধ। এমন অপরাধে জরিমানা, গাড়ি জব্দ থেকে শুরু করে বহিষ্কার এবং ভবিষ্যতে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞাও হতে পারে। ১২০-এ স্পিডে গাড়ি দেন তাহলে আপনাকে জরিমানা করবে। তার পরবর্তীতে যদি আপনি ১৫০ স্পিডে গাড়ি দেন, দেখা যায় আপনাকে সরাসরি পাঠিয়ে দিবে। ওভার স্পিডে গাড়ি চালানো হয় তাহলে এই ক্যামেরা দিয়ে এটা সাথে সাথে ক্যাপচার করা হয়। ক্যাপচার করে সাথে সাথে তার জরিমানাটা চলে আসে। কেউ যদি ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাহলে জেল জরিমানা পাশাপাশি সফর হইতে পারে। তাই কুয়েতে থাকা বাংলাদেশি সহ সকল প্রবাসীর জন্য ঘটনাটি বড় সতর্কবার্তা হিসেবে উল্লেখ করছেন সেখানকার বসবাসরতরা। ট্রাফিক আইন ভাঙার শাস্তি এখন শুধু সড়কেই সীমাবদ্ধ নয়, গুরুতর অপরাধে প্রভাব পড়তে পারে কুয়েতে থাকায় এবং ভবিষ্যতে প্রবেশের ওপরও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।